নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম হলো মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায়। তাই এই 2026 সালে মাঘী পূর্ণিমা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের পর্বে তোমরা জানতে পারবে। এছাড়া এই মাঘী পূর্ণিমার এত গুরুত্ব থাকা সত্ত্বেও এই পূর্ণিমায় কোন কাজগুলো আমাদের করা উচিত আর কোন কাজগুলো করা উচিত নয় এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন তা জানবো। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, মাঘ মাসে পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। মাঘ মাসে পালন করা হয় বলেই এই পূর্ণিমা তিথির এই রূপ নাম। হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে, সেগুলোর মধ্যে মাঘী পূর্ণিমার গুরুত্ব অশেষ। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায়। এরই সঙ্গে বিশেষ কিছু কাজ করলে বা মাঘ মাসে পূর্ণিমা তিথিতে এই কাজগুলো করতে পারলে জীবনের নানা দুঃখ কষ্ট থেকে রেহাই পাওয়া যায়। সেই রকমই অনেক কিছু কাজ আছে যেগুলো ভুলেও তোমরা করবে না। সেই সব সম্বন্ধে আজকের পর্বে তোমরা এবার জেনে নাও। বন্ধুরা, আগামী 1 ফেব্রুয়ারি 2026 রোববার মাঘী পূর্ণিমা পালিত হবে। এই মাঘী পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 থেকে এবং এই তিথিটি শেষ হবে 2 ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত 3:38। উদয় তিথি অনুসারে এই পূর্ণিমা পালন করা হবে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার। মাঘী পূর্ণিমা তিথি থাকাকালীনই যে কোনো সময় তোমরা গঙ্গা স্নান করতে পারো। তবে যেহেতু পূর্ণিমা তিথি স্নান করছে, তাই আকাশের চাঁদের আলো থাকাকালীন স্নান করলেই বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে। তবে সেটি সম্ভব না হলে সকালের দিকে স্নান করলেও কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, মাঘী পূর্ণিমার এই শুভ ক্ষণে স্নান ছাড়া যে কাজগুলি তোমরা করবে সেগুলোর মধ্যে হলো, পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই তিথিতে তোমরা লক্ষ্মী নারায়ণের পুজো করো। এর ফলে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। মাঘ মাসের পূর্ণিমার দিন সন্ধ্যায় বিষ্ণু ও লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে। তারপর তাদের হলুদ রঙের ফুল এবং মিষ্টি নিবেদন করবে। তাহলে খুব শুভ ফল পাবে। পূর্ণিমা তিথিতে দান ধ্যানের তো বিশেষ গুরুত্ব রয়েছেই। তাই এই দিনে শুদ্ধ মনে ঘি, গুড়, শীতের পোশাক, গম, চাল, ফলমূল দান করতে পারো। তবে সাধ্যের বাইরে গিয়ে কিছু করার দরকার নেই। সাধ্যমতো যেটুকু পারবে তোমরা সেটুকুই দান করো, এতে ঈশ্বর সন্তুষ্ট হবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যকে জল অর্পণ করবে। এই সময় সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারো। এছাড়া এই মাঘী পূর্ণিমাতে এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের ভুলেও করা উচিত নয়। যেমন ধরো, ঝগড়া ঝামেলায় জড়াবে না বা করবে না। বাড়িতে হোক বাইরেই হোক এই দিনে কোনো প্রকার অশান্তি করা যাবে না, সেগুলো থেকে তোমরা এড়িয়ে থাকবে। মাঘী পূর্ণিমার দিন কালো রঙের জামা পরবে না। কালো রং অশুভ, তাই এই তিথিতে কালো রঙের জামা বা পোশাক পরা উচিত নয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।